জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। হামাসের রকেটেই জাহান্নাম দেখল ধূর্ত ইসরায়েল। এরপর জানিয়ে দিব হুতিদের ৭২ ঘন্টায় ৪ বার মার্কিন যুদ্ধ জাহাজে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। শনিবার গভীর রাতে ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে ছেড়ে যায় একটি যুদ্ধ বিমান। অতর্কিত হামলা চালিয়ে বসে ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধা হুতিদের উপর হামলার নামে প্রাণ যায় সাধারণ মানুষের। এই হামলার পর থেকে ক্ষোভে ফুটছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ডোনাল্ড ট্রাম্পের চাপ যেন সুত হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছে ইসরায়েল আর লোহিত সাগরে। মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর ভূখণ্ডে যে কোনো সময় হুতিদের মিসাইল পড়ল বলে ইসরায়েলে বাজছে সাইরেন। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধ বিমানের বহর নিয়ে বসে থাকা যুক্তরাষ্ট্রের রণতরগুলোতে। ৭২ ঘন্টায় চতুর্থবারের মতো মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে হুতিরা। সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে ক্রুজ মিসাইল আর কমব্যাট ড্রোনবাহী ইউএসএস হ্যারি ট্রুম্যানকে। হুতিদের তেল আবিবের বেন গরিন বিমানবন্দর লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক মিসাইল কোনো রকমে ঠেকাতে পেরেছে ইসরায়েল। অনেক এলাকায় সে সময় বেজে উঠেছে সাইরেন। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে হুতিরা। ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা বলছেন হামলার অবস্থান থেকে সরে আসবে না তারা। যুক্তরাষ্ট্র যতই চাপ দিক আর ইরানের কাছে অনুরোধ করুক, ইসরায়েলের জাহাজে হামলা হবেই। চটে গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও। বলেছেন ইয়েমেনে আর হুতিদের ওপর যুক্তরাষ্ট্র যা করেছে এটা সন্ত্রাসবাদ। হুতি পররাষ্ট্রমন্ত্রী জামাল আমির বলেন, গাজায় গণহত্যা শুরু করায় আবারও লোহিত সাগরে জাহাজে হামলা করবে হুতিরা। তিনি বলেন, গাজায় ত্রাণ সরবরাহ যতদিন বন্ধ থাকবে অপারেশন থেকে সরে আসা নিয়ে যুক্তরাষ্ট্র বা ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না। ইরান ইয়েমেনের সিদ্ধান্তে নাক গলায় না। এই সিদ্ধান্ত সশস্ত্র গোষ্ঠীর একান্তই নিজেদের সিদ্ধান্ত। ইরান মধ্যস্থতা করতে পারে কিন্তু সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের সঙ্গে এখন যুদ্ধ যুক্তরাষ্ট্রের। এর মানে নিজেদের রক্ষার পাশাপাশি পাল্টা হামলা করতে পারবে সানা। ইরানের দাবি সশস্ত্র যোদ্ধাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। অথচ ডোনাল্ড ট্রাম্প বলেছেন হুতিরা কোনো হামলা করলে সেটার জন্য ইরান দায়ী। সশস্ত্র এই গোষ্ঠীকে পুরোপুরি নির্মূল করার কথাও বলেন তিনি। যদিও হুতি পররাষ্ট্রমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ইরান হুমকি দিচ্ছে ইয়েমেনে হামলা করছে, তারা যা করছে হুতিরাও তাই করবে। তারা মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রেন দিয়ে হামলা করলে হুতিরাও এই রণতরীতেই হামলা করবে। হুতিরা জানায় ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হলেও তারা পুতুল না। ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে ইরানের মাত্র কয়েক সেকেন্ড, তারপরই আকাশে কেঁপে উঠল বিকট শব্দে। আতঙ্কে মানুষ ছুটল নিরাপদ আশ্রয়ের দিকে। তেল আবিবের আকাশে দেখা গেল আগুনের গোলা। হামাস ছোড়া দীর্ঘ পাল্লার রকেটগুলো ধেয়ে গেল ইসরায়েলের কেন্দ্রীয় শহরের দিকে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্রুত সজাগ হলো, তবে আটকাতে পারল না। একটি রকেট আকাশেই ধ্বংস হয়ে গেল, কিন্তু বাকি দুটি উন্মুক্ত এলাকায় আঘাত আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি না হলেও এটি একটি বড় সংকেত। যুদ্ধের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। হামলার পরই ইসরায়েল প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়। উত্তরের বেইত লাহিয়ার উপকূল ধরে সেনারা অগ্রসর হয়। পাশাপাশি দক্ষিণ গাজার বানি সুহেইল এলাকায় বসবাসরত ফিলিস্তিনিদের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চূড়ান্ত সতর্কতা দিয়েছে, এখান থেকে সরে যেতে হবে নতুবা পরিণতি হবে ভয়াবহ। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, হামাস আবারও বেসামরিক জনগণের ভেতর থেকে রকেট নিক্ষেপ করছে। আমরা বহুবার এই এলাকার মানুষদের সতর্ক করেছি, এবার চূড়ান্ত হামলা হবে। একই সময়ে ইসরায়েলি সেনারা জিম করিডরের কেন্দ্রীয় রাস্তায় অভিযান চালাচ্ছে। সেখানে চলাচল নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই অঞ্চলটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে ইসরায়েল। রকেট হামলার দায় স্বীকার করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম।
তাদের বক্তব্য, তেল আবিবে আমরা A-90 রকেট নিক্ষেপ করেছি। এটি ছিল ফিলিস্তিনি নাগরিকদের ওপর চালানো জায়নিস্ট হত্যাযজ্ঞের প্রতিশোধ। তবে যুদ্ধবিরতির সম্ভাবনা কি একেবারেই শেষ? কায়রোতে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে একটি আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সাফল্য আসেনি। হামাস জানিয়েছে তারা বন্দী মুক্তির বিনিময়ে দীর্ঘমেয়াদী অস্ত্রবিরতির পথ খুঁজছে, কিন্তু ইসরায়েল তা মানতে নারাজ। এর আগে জানুয়ারিতে একটি অস্থায়ী চুক্তির মাধ্যমে হামাস ৩০ জন জীবিত এবং ৮ জনের মৃতদেহ ফেরত দেয়। বিনিময়ে ইসরায়েল প্রায় ২,০০০ বন্দী মুক্তি দেয়। কিন্তু এবার কোনো পক্ষই পিছু হটতে রাজি নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চলবে, আলোচনা হবে যুদ্ধের মধ্যেই। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF বৃহস্পতিবার ঘোষণা করেছে তারা গাজার ভেতরে গুরুত্বপূর্ণ ২ হামাস নেতাকে হত্যা করেছে। এছাড়াও ইসরায়েলি বাহিনী ইসলামিক জিহাদের অস্ত্র সরবরাহকারী কার্যক্রমের প্রধানকেও হত্যার দাবি করেছে। এই হামলার পর ইসরায়েল ও গাজার মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ এখন আরো তীব্র হতে পারে, কারণ হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমঝোতা চাইলেও ইসরায়েল আপাতত কোনো শান্তি চুক্তির পথে যেতে রাজি নয়। শনিবার গভীর রাতে ভূমধ্য সাগরে যুক্তরাষ্ট্রের রণতরী থেকে ছেড়ে যায় একটি যুদ্ধ বিমান। অতর্কিত হামলা চালিয়ে বসে ইয়েমেনে। ইরান সমর্থিত সশস্ত্র যোদ্ধা হুতিদের উপর হামলার নামে প্রাণ যায় সাধারণ মানুষের। এই হামলার পর থেকে ক্ষোভে ফুটছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ডোনাল্ড ট্রাম্পের চাপ যেন সুত হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়েছে ইসরায়েল আর লোহিত সাগরে। মিত্র বেনিয়ামিন নেতানিয়াহুর ভূখণ্ডে যে কোনো সময় হুতিদের মিসাইল পড়ল বলে ইসরায়েলে বাজছে সাইরেন। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধ বিমানের বহর নিয়ে বসে থাকা যুক্তরাষ্ট্রের রণতরগুলোতে। ৭২ ঘন্টায় চতুর্থবারের মতো মার্কিন